আচ্ছা, আমরা হচ্ছে গত ক্লাসে দেখছিলাম হচ্ছে পেজ আর হচ্ছে আপনার নেভিগেশন বানানো। তো মোটামুটি আমরা বেসিক থিম যেটা ছিল মানে একটা স্টোরে ডিফল্ট হিসাবে যেটা থাকে ওইটার মোটামুটি যে সেকশনগুলো আছে মোটামুটি আমরা সব সেকশনগুলো দেখে ফেলছি। তো আমরা হচ্ছে পেজ বানানো দেখে ফেলছি এন্ড হচ্ছে কিভাবে আমরা মেনু বানাবো সেটাও দেখছি। তো আজকে থেকে আমরা একটা ফ্রি থিম ধরবো। ফ্রি থিম বলতে এমন একটা ফ্রি থিম ধরবো যেটা হচ্ছে খুব পপুলার একটা ফ্রি থিম। এই ফ্রি থিমটা দিয়ে আপনারা হচ্ছে একবারে প্রফেশনাল মানের একটা স্টোর ক্রিয়েট করতে পারবেন। ফ্রি থিম বাট হচ্ছে মোটামুটি মোটামুটি মানের প্রফেশনাল মানের একটা স্টোর ক্রিয়েট করা যায় এই থিমটা দিয়ে। অনেকগুলো ফিচার দেওয়া আছে থিমে। তো আমরা আমাদের একটা স্টোর নেই যেটাতে হচ্ছে আমরা ফ্রি থিমটা ইনস্টল করব। যে কোনো একটা স্টোর নিলে হবে। হ্যাঁ, তো আমরা ফ্রি থিম নেই। ফ্রি থিমটা হচ্ছে আমরা ইউজ করবো হচ্ছে ডিবিউটিফাই। আমরা তার আগে একটা স্টোরে ঢুকি। কোন স্টোরটা? আচ্ছা, এই নরমাল একটা স্টোর নেই। সন্ধ্যার পর হইলেই মানে নেটের অবস্থা একবারে বাজে হয়ে যায়। আচ্ছা, আমরা আসলাম এই স্টোরটা। এই স্টোরটাতে অলরেডি আমার হচ্ছে একটা থিম ইনস্টল আছে। তো আমি আসলে যতক্ষণ একটা থিম পাবলিশ না দিব ততক্ষণ ওই থিমটা এই ডিফল্টে আসবে না। হ্যাঁ, ডিফল্টে যে একটা ডিভাইড থিম দেওয়া থাকে এখানে হচ্ছে আমি যখন একটা থিম পাবলিশ দিব তখন এটা আসবে। তো পাবলিশ করব আমরা সবার শেষ, মানে একটা স্টোর আপনার ফুল রেডি হয়ে গেলে দেন হচ্ছে আপনি পাবলিশ করবেন। ঠিক আছে, তো এখানে দেখেন এই যে একটা থিম ইনস্টল করা আছে, এটা কিন্তু পেইড থিম। হুম, এই যে ইয়ং যে থিমটা এটা হচ্ছে একটা পেইড থিম। এই থিম এগুলো আমি আপনাদের দিয়ে দেবো। এটা আমি হচ্ছে অন্য একটা কাজের জন্য এই থিমটা ইনস্টল করছিলাম এখানে। এটা হচ্ছে দেখেন এটা এটা এই হলো এই থিমটা। এই যে এই থিমটা হচ্ছে এটা দেখেন, এটার প্রাইস হচ্ছে $56। এটা লাইভ প্রিভিউটা দেখেন। তো এই থিমগুলো আমরা হচ্ছে নেক্সটে হচ্ছে কাস্টমাইজ করব। হ্যাঁ, তো এখানে হচ্ছে এই থিমটার আবার হচ্ছে অনেকগুলো ডেমো দেওয়া আছে। একটা থিমের মধ্যে প্রায় 11 প্লাস ডেমো দেওয়া। তো এখান থেকে আমরা দু একটা ডেমো আমরা হচ্ছে কাস্টমাইজ করব, দেন বাকিগুলো আপনারা করবেন। তো এটা আমরা পরে দেখবো। এখন আমরা হচ্ছে ফ্রি থিম দেখবো। তো ফ্রি থিম ইনস্টল করার আগে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে এখানে যাইতে হবে। এখানে লিখবো ডি বিউটিফাই। অবশ্যই আগে এই থিমটা ইনস্টল করার আগে আপনার কিন্তু স্টোরটা লগইন রাখতে হবে। হ্যাঁ, যেমন আমি আমার স্টোরটা লগইন করে রাখছি। দেন হচ্ছে এখানে লিখবো dbeautify.com। এই থিমটা আসলে শুধু ফ্রি না, এটা পেইডও নিতে পারবেন আপনি। পেইড নিলে হচ্ছে অনেক কিছু আরো অনেক কিছু আপনি হচ্ছে ইউজ করতে পারবেন। বাট ফ্রিতে হচ্ছে সবকিছু আপনাকে ইউজ করতে দিবে না। তবে অ্যাড-অন গুলা ইউজ করতে পারবেন আপনি পেইডে গেলে। তবে ফ্রিতেও ইউজ করতে পারবেন অ্যাড-অন গুলা, সেটা হচ্ছে মানে 14 দিনের জন্য। 14 দিনের পর আপনার হচ্ছে অ্যাড-অন গুলা তখন আপডেট করতে হবে। তো এগুলা ক্লায়েন্ট করবে, সমস্যা নাই। টাকা যাবে ক্লায়েন্টের। 1 মিনিট। আচ্ছা, আচ্ছা আমরা দেখি। এটা হচ্ছে এই দেখেন, এই যে আমি এখানে আসলাম dbeautify.com। এখানে আসার পরে কি করব? এই যে দেখেন ফ্রি ডাউনলোড .com লেখা। একটু 1 মিনিট। আচ্ছা, তো এখানে কি করব আমরা? এখানে আসার পরে এই যে ফ্রি ডাউনলোড নাও এখানেও আছে, দেখেন এই যে উপরেও আছে। হ্যাঁ, তো এখানে জাস্ট আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে আমার যে অ্যাকাউন্টের নাম, মানে আমি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করছি ওই ইমেলে ওই অ্যাকাউন্টের নাম যে রবিন আহমেদ দিলাম। দেন হচ্ছে আমার ইমেলটা দিলাম, আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ফ্রি ডাউনলোড নাও দিব। আচ্ছা, ফ্রি ডাউনলোড নাও দেওয়ার পরে এখন দেখেন এখানে আপনার হচ্ছে চাইতেছে আপনি কোন স্টোরে এটাকে ইনস্টল করবেন।
আমার হচ্ছে এই যে স্টোরটা আমি ওপেন করছি, লগ ইন করছি, এই স্টোরের যে আমার যে নামটা, এই নামটাকে আমি কপি করে নেই, নিয়ে এখানে আসার পরে এখানে আমি এটা দিয়ে দেবো, দিয়ে এই যে সামনের টুকু আমি কেটে দিলাম, পেছনের স্ল্যাশটাও কেটে দিলাম, দিয়ে এখন আমি জাস্ট ফ্রি ডাউনলোড নাও দিব, ও অটোমেটিক আমার এই স্টোরে চলে যাবে। তো ওয়েট করি আমরা, এই চলে আসছে। এখন ও আলাদা ওর একটা প্যানেল দিয়ে দিবে, ওর একটা প্যানেল থাকবে আলাদা, এই যে ওর প্যানেল, এটা হচ্ছে ওর প্যানেল। এখন হচ্ছে এটাকে আমরা কি করব, এখন এটাকে আমরা এই যে অ্যাড টু থিম লাইব্রেরি, আমার থিম লাইব্রেরিতে আমি আমার যে স্টোরের যে এখানে যে থিম লাইব্রেরিটা, এখানে আমি ওকে অ্যাড করে দেব, জাস্ট অ্যাড টু থিম লাইব্রেরি। দেন ক্লাস করতেছি, সবাই মাইক্রোফোনটা অফ করেন। আচ্ছা, তারপর দেখেন এখন হচ্ছে এই দেখেন ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারবো, সো আমার এখান থেকে দরকার নাই, আমি জাস্ট এখান থেকে যাই, আবার যাই থিম অনলাইন স্টোরে, এখানে আমি এসে একটা লোডিং দেই, রিলোড দেই, দেখেন রিলোড দেওয়ার পরে দেখেন এই যে এখানে আমার এই থিমটা চলে আসছে, ঠিক আছে। তো এখানে কি লেখা আছে, নট কাস্টমাইজড ইয়েট, এখনো কাস্টমাইজ করি নাই। তো এটাকে এখন আমরা কাস্টমাইজ করব, কাস্টমাইজ আমরা এডিটর পেজে নিয়ে যাবো, এটাকে যাওয়ার পর দেখেন এই যে এখন হচ্ছে আমার এই থিমটা চলে আসছে। দেখেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, দেখছেন। তো এইখানে কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখেন এখানে যে মেনুটা কিন্তু অটো চলে আসছে, কারণ কি আমার এই স্টোরে কিন্তু আগে মেনু বানানো ছিল, ওই মেনুগুলো আমার এখানে চলে আসছে, ঠিক আছে। তো মেনু আসলে বানানো আছে, আপনারা তো মেনু বানাইতে পারেন এখন, আশা করি কিভাবে পেজ বানাবেন, কিভাবে মেনু বানাবেন এটা আপনারা এখন পারেন। সো এটা আসলে আমার দ্বিতীয়বার দেখানো লাগলো না, এটা আপনারা হচ্ছে অটোমেটিক, আপনার যদি স্টোরে বানানো থাকে যতগুলো থিম ইনস্টল দিবেন সবগুলো থিমে আপনার এই মেনুটা কাজ করবে, কারণ মেনু তো একটাই, আপনার মেনু যে নেভিগেশন এই সেকশনটা তো একটাই, ঠিক আছে। তো আপনি চাইলে অন্য থিমের জন্য আলাদা করে এখান থেকে যে অ্যাড মেনু দিয়ে আবার অন্য ভাবে সাজায় আপনি বানাতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনার মন মতো আপনি বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমরা আরো কিছু অ্যাড করব, যে জিনিসগুলো হচ্ছে আমাদের এখানে ছিল না, তো এখানে আমরা হচ্ছে অ্যাড করে নিব আর কিছু। আচ্ছা, তো দেখেন এখানে হচ্ছে মেনুতে পরে বানালেও চলে, আমি জাস্ট দিয়ে দিলাম। এটা পরে দিব না, এটা দরকার নেই, না দিলেও চলবে। আচ্ছা, এখানে হচ্ছে শপ মেনু, দেখেন এখন কিন্তু এই শপ মেনুতে গেলে আমার প্রোডাক্টগুলো শো করবে, কারণ এখানে আমার অনেক আগের প্রোডাক্ট আছে, ওগুলো আমরা হচ্ছে নেক্সট যখন আমরা প্রোডাক্টের ক্লাস দেখবো তখন হচ্ছে ওগুলো সব রিমুভ করে দিয়ে আমরা নতুন করে একবার ফার্স্ট থেকে কিভাবে প্রোডাক্ট আপলোড করবো, কিভাবে হচ্ছে সাজাবো, ওগুলো আমরা দেখবো। তো এই হচ্ছে আমার থিম ইনস্টল হয়ে গেছে আমার স্টোরে, দেখেন যেটা হচ্ছে আমার বেসিক থিমে ছিল না। তো আমরা কি করব, প্রথমে হচ্ছে দেখেন এই যে উপরের যে বারটা, দেখেন এখন আমি একটা কথা বলি, সেটা হলো আমি আপনাদের কেন বেসিক থিমটা দেখাইছি, আমি বেসিক থিমটা না দেখাইলেও পারতাম, ওটা একবারে মানে ডিফল্ট একটা জিনিস, ওটা কেন দেখাইছি, এই যে আপনার সেকশন গুলা, উপরের যে সেকশন গুলা, তারপরে এই যে ছবি অ্যাড করা, হ্যাঁ এখানে যে টেক্সট এডিট করা, এই জিনিসগুলা কিন্তু এখন আপনাদের আমি যখন দেখাবো আপনাদের কি কিন্তু একবার সহজ লাগবে, ঠিক আছে। তখন মনে হবে, এটা দেখলেই মনে হবে হ্যাঁ এটা তো আমি এমনি পারবো, এটা তো আমি পারি, এটা তো আমি অ্যাড করতে পারবো। আর এই কারণে আসলে আমি আমার প্রত্যেকটা ব্যাচে আসলে এইভাবেই শিখাই আমি, হ্যাঁ আমি ফার্স্টে হচ্ছে একবার বেসিক দিয়ে শিখাই, যাতে এখন তার আস্তে আস্তে যখন আমি অ্যাডভান্সের দিকে যাব তখন তাদের যাতে সহজ হয় বুঝতে। তো আমরা প্রথমে কি করব, দেখেন এই যে যে লেখাটা, এটাকে হচ্ছে এডিট করতে হলে আপনার কি করতে হবে, এই থিম সেকশনে কোনো নাই, এখানে আপনার হচ্ছে থিম সেটিং এ যেতে হবে। থিম সেটিং এ যাওয়ার পরে এখানে আসবেন, এখানে আসার পরে এই যে অ্যাডভান্স সেটিং, এই অ্যাডভান্স সেটিং থেকে দেখেন এই যে টেক্সট, এই যে অ্যানাউন্সমেন্ট বার, নাম কি অ্যানাউন্সমেন্ট বার, এই যে অ্যানাউন্সমেন্ট বার, এখান থেকে হচ্ছে আপনি যদি এখান থেকে চান এই লেখাটা এডিট করতে, তাহলে আপনি হচ্ছে এই লেখাটা এডিট করে দিবেন এখান থেকে। এখানে আমি ধরেন দিলাম হচ্ছে $90 উপরে কেউ যদি পারচেজ করে তাহলে তার জন্য ফ্রি রিটার্ন, ঠিক আছে, দিয়ে দিলাম। তাহলে এখানে যদি আমি কোনো লিঙ্ক দিতে চাই, কোনো কালেকশনের লিঙ্ক দিতে চাই, তো এটা আপনি আপনার মতো দিয়ে দিতে পারবেন। তারপর দেখেন আমরা হচ্ছে আজকে জাস্ট শুধু হচ্ছে এই যে ইমেজগুলো টেক্সটগুলো দেখবো, দেন হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমরা অটো কিভাবে হচ্ছে প্রোডাক্ট আপলোড করব সেটা দেখবো, আমরা কিভাবে আলিএক্সপ্রেস থেকে অটো প্রোডাক্ট আপলোড করব। আর প্রোডাক্ট রিসার্চ দেখবো হচ্ছে আমরা গিয়ে ড্রপশিপিং ক্লাসে।
আচ্ছা, তো এটা গেল। তারপরে দেখেন কি আছে, তারপরে আছে হচ্ছে এইখানে দেখেন একটা লোগো আছে। তো এই লোগোটার একটু আগে দেখেন একটা জিনিস, এই যে আমার যে মেনুটা এটা কিন্তু স্টিকি হচ্ছে। আমি যখন নিচের দিকে যাচ্ছি দেখেন আমার কিন্তু মেনুটা থাকতেছে, এখানে মেনুটা কিন্তু হারাই যাইতেছে না, বাট একটা কালার আসতেছে। আবার যখন আমি উপরে যাচ্ছি তখনও মেনুটা থাকতেছে। এইটা ঠিক করতে হলে আপনাকে কি করতে হবে, এটা ঠিক করতে হলে এই দেখেন আপনি কি করবেন, এই যে থিম সেটিং, এইটা হচ্ছে সেকশন, এটা হচ্ছে থিম সেটিং। থিম সেটিং এ আসবেন, আসার পর আবার হচ্ছে অ্যাডভান্স সেটিং এ যাবেন, যাওয়ার পর দেখেন এই যে এখানে দেখেন হেডার। হেডার মানে তো আমরা জানি এখন, হেডার মানে এই যে উপরের টুকু, হ্যাঁ, মেনু সহ। তো হেডারে দেখেন এখানে লেখা আছে কি এনাবল স্টিকি হেডার। এটা এনাবল করা, এটা যদি আমি আনমার্ক করে দেই, দেখেন লোডিংটা শেষ হোক। আচ্ছা, লোডিং শেষ। এখন দেখেন, এখন যখন আমি নিচের দিকে যাব দেখেন আমার কিন্তু মেনুটা আসতেছে না, দেখছেন মেনুটা কিন্তু হারাই গেছে, মেনুটা নাই। যখন আমি এটাকে আবার মার্ক করে দিব তখন আবার হচ্ছে আমার মেনুটা চলে আসবে। আমি নিচে গেলেও আমার মেনুটা সবসময় স্টিকি থাকবে, এটাকে বলে স্টিকি হেডার, মানে স্টিকি রাখা, সবসময় ধরে রাখা এটাকে। আচ্ছা, তারপরে দেখেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে একটু লোডিং হোক। হ্যাঁ, আমি যখন এখানে আসতেছি এখানে কিন্তু একটা কালার আসতেছে, হোয়াইট কালার আসতেছে, বাট আমি যখন উপরে চলে যাচ্ছি তখন কিন্তু এটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, এখানে কোনো কালার নাই। এটার জন্য দেখেন এই যে বাম পাশে এনাবল ট্রান্সপারেন্ট হেডার, এটাকে যদি আপনি আনমার্ক করে দেন তখন আপনার হচ্ছে এই যে এইরকম থাকবে না, ফুলটাই একটা কালার চলে আসবে। যখন আমি এই যে নিচের দিকে নিলে যে কালারটা আসতেছে এরকম দেখেন, এই যে দেখেন আমি উপরে চলে আসছি বাট এই কালারটা চলে আসছে, এখন আর ট্রান্সপারেন্ট হচ্ছে না। আপনি নিচে গেলে এরকম থাকবে, উপরে গেলে এরকম থাকবে। তো এটা আসলে ট্রান্সপারেন্টে ভালো লাগে দেখতে, আমি ট্রান্সপারেন্টে দিয়ে দিলাম। আচ্ছা, এ হলো গেল। তারপরে দেখেন আমরা একটু সেকশনে যাই। সেকশন যাওয়ার পর তারপর কি আছে এখানে, এখানে আছে হচ্ছে আপনার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সব থিম কিন্তু এক না, হ্যাঁ। অনেক থিমে আপনি হচ্ছে অনেক একটা জিনিস এডিট করতে পারবেন, আবার আরেক থিমে যা দেখবেন ওই জিনিসটা এমন ভাবে ডিফল্ট দেওয়া ওটা আপনি এডিট করতে পারবেন না। সো এক একটা থিমে এক এক রকম। তো আপনারা যত বেশি থিম কাস্টমাইজ করবেন, যত বেশি থিম নিয়ে প্র্যাকটিস করবেন, তত আপনারা হচ্ছে এক্সপেরিয়েন্ট হয়ে যাবেন। আপনার একটা ক্লায়েন্ট কাজ দিতে একটা কাজ বললে আপনি বুঝে যাবেন যে এটার জন্য আমার কোন থিমটা ইউজ করা উচিত। তখন আপনি তাকে রেফার করতে পারবেন, রিকমেন্ড করতে পারবেন যে তুমি এই থিমটা দিয়ে আমি তোমার সাইটটা বানিয়ে দিলে তোমার এরকম হবে। তো আমি যখন আপনাদের থিম দিব, হ্যাঁ, 50টা 100টা থিম দিব, আপনারা কি করবেন, আপনারা কিন্তু ওগুলা নিয়ে শুধু সাজায় রাখবেন না, ওগুলা দিয়ে একদিন পর পর একটা একটা করে নতুন করে থিম ধরবেন, একটা ফুল থিম কাস্টমাইজ শেষ করবেন, দেখবেন কোন থিমে কোথায় কোন অপশন গুলো আছে, তাহলে কাজ করতে গেলে আপনাদের জন্য সহজ হবে। আচ্ছা, তারপরে দেখেন এখন আসি হচ্ছে এই যে হেডার। এই ড্রয়ার মেনুটা আমরা একটু পরে ধরবো, এটা হচ্ছে লাস্টে ধরবো। এরপর আছে হচ্ছে হেডার। হেডারে ক্লিক করেন, হেডারে ক্লিক করার পর দেখেন এখানে দুইটা লোগো দেওয়া আছে, বুঝছেন, দুইটা লোগোর অপশন আছে। এই যে আমার যে স্টোরের নামটা, এই স্টোরের নামটা এখানে লোগো বসবে। তো আমি এখানে আপাতত জাস্ট একটা লোগো দেই। প্রথম লোগোটা হবে ট্রান্সপারেন্ট লোগো, হ্যাঁ। এখান থেকে জাস্ট আমি ধরেন এটাই দিলাম একটা লোগো, জাস্ট এক্সাম্পল দিলাম। তারপর দেখেন এই লোগোটা কিন্তু আসে নাই, কেন আসে নাই, কারণ আমি যে বললাম এটা ট্রান্সপারেন্ট, এটা যখন আপনি নিচের দিকে যাবেন এই যে দেখেন আপনার লোগো চলে আসছে। তো আপনি চাইলে এখানে একরকম লোগো দিতে পারবেন, আবার হচ্ছে যখন আপনি এখানে যাবেন এইখানে আরেক রকম লোগো শো করবে, হ্যাঁ। তো এটা আসলে এই কাজটার জন্যই, যেমন আমি এখানে একটা কালার দিছি, হয়তো আমার এইখানে আরেকটা কালারের লোগো শো করবে, ঠিক আছে। যখন ট্রাফিক হচ্ছে নিচের দিকে ভিজিট করবে তখন সে একরকম লোগো দেখবে, বাট যে তখন যে আসবে সেইখানে তখন হচ্ছে দেখবে সে অন্য একটা লোগো। তো এটার জন্য আমি আরেকটা এইখানে আরেকটা লোগো সেট আপ করে দিব, সেটা হচ্ছে অল টাইম এখানে থাকবে, হ্যাঁ। কাস্টমার যখন অল টাইম এখানে দেখবে তখন এই লোগোটা দেখবে। তো এখানে আমি একটা অন্য একটা লোগো দেই, আমি একটা লোগো নিয়ে আসি। লোগো অনেক লোগো করা আছে, জাস্ট আমি একটা ডেমো হিসাবে একটা দেই, ওটা দেওয়া যায়। আচ্ছা, এটা দিই। আচ্ছা, দেখেন এখন দেখেন এটা চলে আসছে। তো আপনি যখন এরকম করতেছি একটা শো করতেছে, যখন এরকম করতেছে একটা শো করতেছে। এখন কথা আছে, দেখেন আপনি এই যে এইখানের লোগোটা ট্রান্সপারেন্ট মেনুর যে লোগোটা, এই লোগোটা আপনি কাস্টমাইজ করতে পারবেন না, এটাকে আপনি ছোট বড় করতে পারবেন না। বাট আপনি যখন এইটাকে যাবেন তখন দেখেন এইটার নিচে দেখেন এই যে লোগো একটা হাইট দেওয়া আছে, দেখেন এটাকে আপনি ছোট বড় করতে পারবেন। আমি যদি একটু বড় করে দিই দেখেন,
বড় হয়ে গেছে। আমি আরেকটু বড় করে দিই, ফুল দিয়ে দিই। এটা 70 পিক্সেল পর্যন্ত করা যাবে। দেখেন এটা এখন বড় হয়ে গেছে। এখন আমি হচ্ছে এটাকে একটু ফুল ভিউ দেই। দেখেন এটা বড় হয়ে গেছে। ঠিক আছে? তো এটা আসলে একটু সাইজ কমানো আমার এই লোগোটার। আপনারা চাইলে একটু বড় করে লোগো বানায় নিবেন। তো আমি এই লোগোগুলো কিভাবে বানাইছি সেটা আপনাদের দেখাই দিব ক্যানভা দিয়ে। একবারে ইজি। আপনারা একবার দেখলেই পারবেন। ঠিক আছে? তারপর হচ্ছে গেল লোগো। এরপর হচ্ছে আমার মেনু। মেনু তো আমার আছেই, সমস্যা নেই, মেনু আমি পরে ধরবো। এরপরে আসেন হচ্ছে ওয়েলকামে। ওয়েলকাম বলতে কি, এই যে ওয়েলকাম লেখা, এই যে দেখেন একটা সেকশন ওয়েলকাম। এখানে আসার পরে দেখেন এখানে ওয়েলকাম লেখা। ওয়েলকামে কি করব আমি, এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, এর আগের দিন কে যেন আমার বলছিল যে স্লাইডারের ব্যাপারটা। হ্যাঁ, এই যে এখন আমরা স্লাইডারের ব্যাপারটা দেখবো। হ্যাঁ, জাস্ট আমি একটা ইমেজ নিয়ে আসি, জাস্ট ডেমো হিসাবে একটা ইমেজ নিয়ে আসলাম। দেখেন চলে আসছে আমার ইমেজটা। আচ্ছা, এখন দেখেন এই যে ইমেজটা, এইখানে একটা ওভারলে আছে এই ইমেজটার উপরে। হ্যাঁ, এই ওভারলেটা আমি আপনাদের যখন বেসিক থিমটা দেখাইছিলাম তখন কিন্তু আমি আপনাদের বলছিলাম যে ওই বেসিক থিমে কিন্তু ওভারলেটা উঠানোর কোনো অপশন নাই, তাই না? বাট এই থিমে কিন্তু উঠাইতে পারবেন আপনি। কিভাবে দেখেন, এই যে দেখেন এই যে ওয়েলকামের নিচে একটু আসেন, এই যে দেখেন এখানে শো ওভারলে। ঠিক আছে? এই জন্য আমি আপনাদের বলছি যে আসলে এক একটা থিমের কাজ এক এক রকম। তো এই যে এখানে যদি আমি এটা আনমার্ক করে দিই, দেখেন এটা ওভারলেটা উঠে যাবে। দেখেন এখন হোয়াইট হয়ে গেছে। বাট আমার এই হচ্ছে ইমেজটার সাথে আসলে আমার টেক্সটের কালারটা আসলে মিলে যাচ্ছে, যার জন্য এটা হচ্ছে ওভারলে দিলে সুন্দর লাগবে। দেখেন এখনো সুন্দর বোঝা যাচ্ছে। ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমার এখানে ব্যাকগ্রাউন্ড। তো এই যে ওভারলে, এই ওয়েলকামটাতে আমি হচ্ছে আমার স্টোরের নামটা লিখে দেই। দেখেন লিখে দিলাম। আপনি এখানে যা দিবেন তাই আসবে, চলে আসবে। হ্যাঁ, তারপর হচ্ছে যদি আপনি চান এই যে টেক্সটটা, হ্যাঁ এই টেক্সটটা যদি আপনি এডিট করতে চান তাহলে এই যে টেক্সট বক্সে দেওয়া আছে, হ্যাঁ এই টেক্সটটা আপনি এডিট করে নিতে পারবেন। প্লাস এই যে এখানে একটা দেখেন শপ নাও বাটন, এটা হচ্ছে এই যে দেখেন এখানে, এই যে এখানে যদি আপনি অন্য কিছু দিতে চান, ধরেন আমি দিব হচ্ছে বাই নাও। দেখেন বাই নাও চলে আসছে। ঠিক আছে? তারপর এই প্রোডাক্ট, এটাতে হচ্ছে ক্লিক করলে কোথায় যাবে, এটা সম্ভব মানে সাধারণত হচ্ছে আপনার এই স্লাইডারের উপরে যে বাটনটা থাকে, এটা সাধারণত হচ্ছে আপনার অল কালেকশন, মানে আপনার যত প্রোডাক্ট আছে আপনার স্টোরের সবগুলো একসাথে শো করবে এটাতে ক্লিক করলে। এটা সবসময় এটাতেই দেওয়া থাকে। আমি যতগুলো ক্লায়েন্টের কাজ করছি এটাই দিই। তো এটা হচ্ছে অল কালেকশন সিলেক্ট করা আছে। হ্যাঁ, বাটন স্টাইল, এই বাটনটা দেখেন ফুল একটা সাদা কালার দেখা যাচ্ছে। এটা কি হচ্ছে ট্রান্সপারেন্ট করে দিবেন, তাহলে এই যে এখানে দেখেন বাটন স্টাইল, এখানে ডিফল্টে গিয়ে যদি আপনি হচ্ছে আউটলাইন দেন, দেখেন এটা, এই দেখেন কালারটা চলে গেছে। জাস্ট শুধু আপনি যখন মাউসটা নেবেন তখন কালারটা চলে আসবে। ঠিক আছে? তো এইখানে এটা হচ্ছে ফুলই থাক, আমরা অন্য জায়গায় দিব আউটলাইন। তো এই গেল একটা ব্যাপার। এখন কথা হচ্ছে এখানে তো আপনার একটা ইমেজ, তাই না? আমি এখানে আরো 4টা 5টা বা 3টা ইমেজ ইউজ করব। আমার স্লাইডিং এর মতো হচ্ছে স্লাইড করবে আমার ইমেজগুলো। তাহলে কি করতে হবে, এই যে আমার হচ্ছে ওয়েলকামের এই যে আমি একটা কন্টেন্ট, ঠিক আছে, এই যে একটা কন্টেন্ট দেওয়া, এখানে আমি এই যে দেখেন এখানে লেখা আছে অ্যাড স্লাইড। এখানে আমি আরো 2-3টা স্লাইড অ্যাড করব। জাস্ট ক্লিক করব, একটা স্লাইড বেড়ে গেছে। ঠিক আছে? দেখেন এই যে দেখেন নিচে আরেকটা ফোটা চলে আসছে। তো এই যে আরেকটা স্লাইড, এখানে আমি আরেকটা ইমেজ অ্যাড করে দেই, তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। চলে আসছে। সেম ভাবে আমি আরেকটা স্লাইড অ্যাড করি, আরেকটা ইমেজ দেই। এগুলো ক্লায়েন্টের হচ্ছে ইমেজ, ক্লায়েন্টের কাজ করছিলাম ওগুলো দিয়ে আপনাদের দেখাইতেছি। আচ্ছা, আমি আরেকটা দিব। এখানে আপনারা আপনাদের যে কটা ইচ্ছা দিতে পারবেন, তবে 3-4টার বেশি দিলে আসলে ভালো লাগে না, 3টা 4টাই বেস্ট। আর এই ছবিগুলো কিন্তু অবশ্যই আপনাদের নিশ রিলেটেড দিবেন। হ্যাঁ, আপনারা যেই নিশ নিয়ে বা যেই টপিকস নিয়ে হচ্ছে স্টোর করবেন ওই টপিকসে দিবেন। উল্টাপাল্টা ইমেজ দিবেন না কিন্তু এখানে। হ্যাঁ, কারণ হচ্ছে একটা কাস্টমার আসলে আপনার স্টোরে যদি দেখে স্লাইডারে উল্টা উল্টা, তাহলে কিন্তু আসলে সেই কাস্টমারটা আপনাকে ট্রাস্ট করবে না। আপনি কিন্তু এমন ভাবে সাজাবেন স্টোরটা যাতে একটা কাস্টমার এসে সে পারচেজ না করে যাতে বের না হইতে পারে।
আচ্ছা দেখেন, এখন আমি তো ওই যে প্রথমটার হচ্ছে এই লেখাটা চেঞ্জ করে দিছি। হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই সবগুলো লেখা চেঞ্জ করে দিবেন। এই দেখেন প্রত্যেকটা কিন্তু স্লাইড শো করতেছে। এখানে আইসা এই স্লাইড শোর জায়গায় ধরে না হচ্ছে আমার যে স্টোরের নামটা এটাই আমি দিয়ে দিলাম সবগুলোতে। আমি একটু সেভ দেই, না তো আবার এটা চলে যাবে। একটু পিছনে দেই, এই ইমেজটা রিমুভ করে এই ইমেজটা আগে দিলাম, এখন একটু সুন্দর লাগবে দেখতে। আচ্ছা দেখেন, এখন আমার স্লাইডার রেডি। আচ্ছা এখন দেখেন, এখন হচ্ছে এই যে হচ্ছে আপনার রোটেট হচ্ছে, রোটেট মানে হলো আপনার এই যে একটু পর পর আপনার ইমেজটা চেঞ্জ হবে। এটা কি আপনি অটো করতে চান যে আপনার অটো চেঞ্জ হবে? তাহলে এই দেখেন বাম পাশে এই যে অটো রোটেট, এটাকে মার্ক করে দিবেন, দিলে এটা অটো একা একাই চেঞ্জ হতে থাকবে। তারপরে দেখেন এখানে যে 4টা ডট শো করছে, আপনি কি চান এই ডটগুলো শো করবে? তাহলে হচ্ছে এই যে বাম পাশে শো ডটস, আপনি যদি না চান তাহলে এটাকে আনমার্ক করে দিবেন। তারপরে দেখেন এখানে হচ্ছে শো অ্যারোস। হ্যাঁ, এই যে দুই পাশে যে দুইটা অ্যারোস, এই অ্যারোস দুইটাকে আপনি শো করতে চান তাহলে এই যে এটা এভাবে থাকবে, যদি না চান এটা আনমার্ক করে দিবেন। আর এই যে আপনার যে স্লাইডটা চেঞ্জ হবে, হ্যাঁ, কতক্ষণ পর পর চেঞ্জ হবে দেখেন এখানে 5 সেকেন্ড হচ্ছে দেওয়া আছে। আপনি চাইলে এটাকে বাড়ায় 10 সেকেন্ড পর্যন্ত করতে পারবেন, আর হচ্ছে কমায় 3 সেকেন্ড পর্যন্ত করতে পারবেন। তো 3 সেকেন্ড পর্যন্ত থাকলে আসলে অনেক বেশি দ্রুত হয়ে যায়, মানে চোখের পলকে পলকে চেঞ্জ হবে। তো এটা 4 থেকে 5 সেকেন্ড দেওয়াই ভালো। দেখেন এখন হচ্ছে এটা অটো চেঞ্জ হতে থাকবে 4 সেকেন্ড পর পর। দেখেন অটো চেঞ্জ হচ্ছে, এটাকে আমি সেভ দিয়ে দিলাম। ডিসকভারি খেলার চ্যানেল সবই আছে, নতুন নিয়েছে এটা আমাদের কিছু নাই। আচ্ছা আপনাদেরকে বলছিলাম আমি হচ্ছে সবাই মাইক্রোফোনটা অফ রাখতে। না এটা স্যামসাং এর লইছে। সাব্বির হোসেন, কত এটা হচ্ছে M31। আমি আনমিউট করে দিচ্ছি সবাই, আপনারা আবার হচ্ছে আনমিউট করে নিচ্ছেন, আমি মিউট করে দিচ্ছি, আপনারা আবার আনমিউট করে নিচ্ছেন। সাইদুজ্জামান, এরোগুলো সরাই দিলে ভালো লাগবে দেখতে, এটা তোমার ব্যাপার, তোমার স্টোরি তুমি কিভাবে দিবা সেটা এখানে তো বলা দরকার নেই, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যার যেভাবে ভালো লাগবে সে সেভাবে দিবে। আচ্ছা বাই নাও বাটন, এটার কালার কি চেঞ্জ করা যায়? হ্যাঁ, এটার কালার চেঞ্জ করা যাবে, তবে এটা হচ্ছে থিম সেটিং থেকে করতে হবে। হ্যাঁ, তবে ডিফল্ট কালারটাই ভালো। আমরা হচ্ছে কালারে যাব, আরো পরে যাব কালারে। হ্যাঁ, আমরা তো মাত্র হচ্ছে শুরু করছি একটা কাস্টমাইজেশন, আমরা হচ্ছে ডিটেলসে যাব আরো পরে। তো এই হচ্ছে আমার স্লাইডার হয়ে গেল। হ্যাঁ, তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে ফিচার্ড কন্টেন্ট। আচ্ছা ফিচার্ড কন্টেন্ট হচ্ছে এর নেক্সট পরেরটাই হচ্ছে ফিচার্ড কন্টেন্ট। এই যে ফিচার্ড কন্টেন্ট, হ্যাঁ, এখানে যাব, যাওয়ার পরে এই ফিচার্ড কন্টেন্টে এখানে ধরেন দিয়ে দিলাম হচ্ছে আওয়ার স্টোরি, আওয়ার স্টোরি। এখানে হচ্ছে জাস্ট একটা টেক্সট আপনারা দিয়ে নেবেন। হ্যাঁ, আপনাদের ইচ্ছা মতো আপনারা যা দিতে চান এখানে একটা টেক্সট দিয়ে দিবেন। তারপরে দেখেন এখানে হচ্ছে আমি একটা বাটন দিব, বাটনে দিব হচ্ছে রিড মোর, মানে আমার হচ্ছে যে অ্যাবাউট আজটা আছে ওইটা আমি এখানে বাটনে সেট করে দিব রিড মোর। এই যে রিড মোর দিলাম, এখানে বাটন লিংকে যাওয়ার পরে আমি পেজে গিয়ে আমার অ্যাবাউট আজটা ধরাই দিব, দিলাম অ্যাবাউট আস ধরায়। আচ্ছা এখন হচ্ছে এই যে বাটন যে স্টাইলটা আমি উপরে কিন্তু হচ্ছে ফুল দিছিলাম, বাট এখানে আমি দিব কি আউটলাইন, এখানে আউটলাইন দিলে সুন্দর লাগবে। এই যে হচ্ছে বাটন স্টাইল, বাটন স্টাইলে ক্লিক করে এই যে আউটলাইন দিলাম, দেখেন এখন সুন্দর লাগতেছে দেখতে। কারণ কি এখন হচ্ছে এখানে কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, যখন আমি মাউসটা নিব তখন ব্লু আসবে, বাট এভাবে সুন্দর লাগতেছে।
ওকে, তো নেক্সট আছে হচ্ছে ফিচার প্রোডাক্ট। তো এই ফিচার প্রোডাক্ট আমরা আজকে ধরবো না, আমরা নেক্সট ক্লাসে প্রোডাক্ট অ্যাড করা দেখবো, তারপরে ফিচার প্রোডাক্ট সাজাবো। তো এই পর্যন্ত কার কি কোশ্চেন আছে বলেন? তো সবার অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে আমি যতটুকু করছি সবাই এটুকু করে নিয়ে আসবেন নেক্সট ক্লাসে, ঠিক আছে? আর অ্যাসাইনমেন্টের কথা আমি গতকাল ক্লাসে বলে দিছি, দেন হচ্ছে এরপর আর বলবো না, হ্যাঁ এরপর রিমুভ করবো গ্রুপ থেকে যারা হচ্ছে ক্লাস করবে না ঠিক মতো, যারা অ্যাসাইনমেন্ট ঠিক মতো না করবে, ঠিক আছে? তো আপনারা সবাই এরকম করে একটা স্টোর ক্রিয়েট করে থিমটাকে ইনস্টল করবেন, দেন হচ্ছে আমি যতটুকু করছি এতটুকু ক্রিয়েট করে নিয়ে আসবেন একটা টপিকসে, ঠিক আছে? যে কোনো একটা টপিকসে উল্টা ইমেজ অ্যাড করবেন না। আমি জাস্ট যেমন আপনাদের দেখাইছি, এটা জাস্ট হচ্ছে ডেমো হিসেবে দেখাইছি, বাট আপনারা যে কোনো একটা টপিক নিয়ে কাজ করবেন, সেই টপিক নিয়ে আপনারা পরবর্তীতে কাজ করেন বা না করেন, এখন জাস্ট একটা টপিক নিয়ে, কেউ ডগ নিয়ে কাজ করবেন, কেউ ক্যাট নিয়ে করবেন, হ্যাঁ কেউ ইউনিকর্ন নিয়ে করবেন, যার যেটা ভালো লাগে, কেউ ফিশিং, এরকম যার যেটা ভালো লাগে একটা টপিকসে করে সবাই এই পর্যন্ত করে নিয়ে আসবেন। আমার সাথে সাথে ফুল স্টোরটা ক্রিয়েট করবেন আপনারা। আচ্ছা বলেন, আর কি কোশ্চেন আছে? আওয়ার স্টোরি, প্রাইভেসি পলিসি, এগুলা হচ্ছে তো বেসিক জিনিস রে ভাই, এগুলা তো প্রত্যেকটা স্টোরে সেম থাকে। আমি কিন্তু গত ক্লাসে বলে দিছি যে আপনারা এইখান থেকে কপি করে নিতে পারবেন, এটা সমস্যা নাই। যদি ক্লায়েন্ট না দেয় তাহলে যে কোনো একটা স্টোর থেকে কপি করে নিলেই হবে, কারণ কি প্রাইভেসি পলিসি, রিফান্ড পলিসি এগুলো তো সেম জিনিস, এগুলো সব স্টোরে সেম থাকে। হ্যাঁ এগুলো হচ্ছে একটা ডিফল্ট জিনিস, তো এগুলো কপি করা যাবে, সমস্যা নাই। হ্যাঁ ক্লায়েন্ট যদি না দেয় ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে তুমি দিবা কিনা, যদি সে না দেয় তাহলে আপনি করে দিবেন, কোনো সমস্যা নেই, তার আহামরি কিছু না, এটা ক্লায়েন্টকে করে দেওয়াই যায়, ঠিক আছে? জাস্ট কপি করে নিয়ে অন্য অন্য স্টোর থেকে বসাই দিবেন, বসায় জাস্ট হচ্ছে তার স্টোরের নামটা চেক করে যেখানে যেখানে স্টোরের নেম আছে ওইখানে তার স্টোরের নেমটা বসাই দিবেন। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, মাইক অন করে বলেন যদি চ্যাটে লিখতে না পারেন। আচ্ছা ভাইয়া, এখানে যে ব্লগ পেজ গুলা যে আছে ওগুলা কি মানে দরকার নাই? এখানে পোস্ট গুলা যে আছে। ব্লগ পেজে তো আমরা যাই নাই এখনো, ব্লগ পেজে আমরা ব্লগ পেজে পরে আসি। আমি আচ্ছা যতটুকু ঠিক দেখাইছি আছে। এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা? আর ব্লগ পেজের ব্যাপারটা হচ্ছে ড্রপ শিপিং এ আসলে ব্লগটা এত কাজে লাগে না, কারণ হচ্ছে ড্রপ শিপিং এ কেউ এসইও করে না, ঠিক আছে? এটা হচ্ছে সবাই মার্কেটিং করে সেল করে, পেইড মার্কেটিং করে, ফ্রি মার্কেটিং করে। কারণ হচ্ছে যারা অ্যামাজন অ্যাফিলিয়েট করে, মানে অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে তাদের হচ্ছে ব্লগটা দরকার, কারণ কি তারা এসইও করে। হ্যাঁ, আর এসইও করার জন্য আর্টিকেল লাগে, কন্টেন্ট লাগে, হ্যাঁ ভালো ভালো কন্টেন্ট মার্কেটিং করতে হয়, এসইও করতে হয়, হচ্ছে ইউনিক কন্টেন্ট। আর আমাদের হচ্ছে ইউনিক কিছু নাই। আমরা যখন আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট আপলোড করব, আলি এক্সপ্রেস এর থেকে হুবহু প্রোডাক্ট গুলো আমার স্টোরে চলে আসবে। সো এটা যদি আমি এসইও করতে যাই, আমাকে গুগল সাথে সাথে পেনাল্টি দিয়ে দিবে, ঠিক মারবে, ঠিক আছে? তো এই জন্য আসলে আপনার হচ্ছে ড্রপ শিপিং এ হচ্ছে এসইও ব্যাপারটা নাই, তো এই জন্য হচ্ছে ড্রপ শিপিং এ আসলে ব্লগসটা এত কেউ ইউজ করে না। হঠাৎ হয়তো কোনো ক্লায়েন্ট আপনাকে চাইতে পারে, বাট 95% এখন পর্যন্ত আমি পাই নাই কাউকে যে কেউ ব্লগ চায়। যদি ব্লগ চায় জাস্ট ওইখানে সেটা আপনাকে ব্লকের হচ্ছে কন্টেন্ট দিয়ে দিবে, আপনি জাস্ট ওইখানে টাইটেল দিয়ে কন্টেন্ট দিয়ে বসাই দিবেন, বসায় পোস্টে ক্লিক করে দিবেন, পাবলিশে ক্লিক করে দিবেন, আপনার ব্লগ পোস্ট হয়ে যাবে। এটা আমারই কিছু না, ওটা আমি দেখাই দিব, সমস্যা নাই, আমি ওটা আস্তে আচ্ছা আস্তে ভাই, দেখাই আমার দিব। একটা প্রশ্ন ছিল, আমি একটা প্রশ্ন হ্যাঁ করতে হ্যাঁ চাই। হ্যাঁ 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 শিওর। আচ্ছা, প্রশ্নটা যদি আপনার সহজ যদি মনে হয় আপনি উত্তর দিয়েন, আর না হয় অ্যাভয়েড করে দিন। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে কোন কোন প্রোডাক্ট দেখা যাচ্ছে আনঅ্যাভেলেবল দেখায়। কিসে? স্টকে নাই ওগুলা। হ্যাঁ হ্যাঁ, আমি সেই জিনিসটা বলতে চাইছি। দেখা যায় আমার 10টা প্রোডাক্ট আছে, দেখা যায় আবার নিচে দিয়ে লেখাটা দেখা যাচ্ছে যে এই প্রোডাক্টস আনঅ্যাভেলেবল। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি কিন্তু এখনো প্রোডাক্টে যাই নাই, ঠিক আছে? প্রথম কথা যেটা, আমি প্রোডাক্টে আচ্ছা। এখনো যাই নাই, কারণ আমি যদি প্রথমেই যে আমি এই বেসিক জিনিসগুলো আমি যা দেখাইছি এ পর্যন্ত এইগুলোর মধ্যে হুম। কোশ্চেন করেন, কারণ হচ্ছে আপনার প্রোডাক্ট তো আসবে আস্তে আস্তে আসতেছে, যখন যে সেকশনটা আসবে তখন ওই সেকশনে কোশ্চেন গুলো করলে কি হবে, কারণ এখানে অনেকে আছে একবারে নিউ। হ্যাঁ, আমার এলাকার হচ্ছে কয়েকটা ছোট হ্যাঁ। ভাই আছে, ওরা একবারে নিউ, একবারেই নিউ, ওরা অনলাইনে একবারে নিউ। তো ওরা আসলে ওদের আচ্ছা, মাথার এই উপর দিয়ে প্রশ্নটা যাবে এগুলো যদি এখন বলি। এই প্রশ্নটার উত্তর যদি আমরা সামনে পাই তাহলে আমার প্রশ্ন এখানেই শেষ, আর কিছু বলার নাই। হ্যাঁ, আর অ্যাভেলেবেল না বলতে হচ্ছে হয়তোবা ওই সাপ্লায়ারের কাছে এখন প্রোডাক্ট অ্যাভেলেবেল নাই, সে হচ্ছে সাপ্লাই করতে পারবে না, ডেলিভারি দিতে পারবে না, যার কারণে হচ্ছে তার ওখানে অ্যাভেলেবেল না শো করতেছে। তো ওই প্রোডাক্ট নেওয়া যাবে না। হ্যাঁ, যে প্রোডাক্ট অ্যাভেলেবেল নেই ওই প্রোডাক্ট অবশ্যই নেওয়া যাবে না, জাস্ট এটুকু বলে দিলাম। তারপরেও থ্যাংক হচ্ছে ইউ। আমি প্রোডাক্ট নিয়ে ডিটেলস আলোচনা করব, আপনারা টেনশন করবেন না, এগুলো নিয়ে ডিটেলস আসবে। হ্যাঁ, আমি ডিটেলস একবার ডিটেলস আলোচনা করব। ওকে।
আর কারো কোনো কোশ্চেন আছে? আমি যা যা দেখাইছি এগুলোর মধ্যে যে আছে না যে আমি এই জিনিসটা বুঝি নাই ভাই, তাহলে আমি আরেকটু আলোচনা করে দিব। আর যেহেতু অবশ্য ভিডিও হচ্ছে, আপনারা ভিডিও দেখে নেবেন, তারপরেও যাতে হচ্ছে বারবার হচ্ছে আমাকে নক না করা লাগে। আমি তো আসি, আমি তো অল টাইম আপনাদের জন্য আসি। তো আর কার কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আজকে যা দেখাইছি এই পর্যন্ত সবাই করে নিয়ে আসবেন নেক্সট ক্লাসে। হ্যাঁ, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা প্রোডাক্টে যাব, আমরা কিভাবে অটোমেটিকলি প্রোডাক্ট অ্যাড করব ওভারলো দিয়ে, ওইটা আমরা দেখব। তো সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি গুগল ক্লাসরুমে। তারপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা হচ্ছে গ্রুপে করবেন, সমস্যা নাই। আল্লাহ হাফেজ।